পাতপেড়ে ভুরিভোজের দর্শকদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাল লাল ঝাল ঝাল পাস্তা। সবাই চিজ পাস্তা পছন্দ করলো, আমার ওইটাও পছন্দ, তবে আমার ঝাল ঝাল পাস্তা খেতেই বেশি ভালো লাগে। এর জন্য প্রথমে কড়াইতে পানি দিয়ে লবণ ও তেল দিয়ে এখানে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব, তাহলে পাস্তাটা একটার গায়ে আরেকটা বসে যাবে না। এখানে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ও মাংসের টুকরো নিয়েছি। কড়াইতে তেল গরমে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি সরু সরু করে কুচি না করে এভাবে দিয়েছি। এটা খেতে আমার বেশি ভালো লাগে, একটু আস্তে আস্তে মুখে কামড় পড়ে এমন লাগে, তাই আমি এভাবেই পাস্তাতে ব্যবহার করি। আর ক্যাপসিকামগুলোকে আমি চোখো চোখো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম মরিচের কুচুগুলো। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই সময় চুলার আঁচটা খুব কমে রাখতে হবে, না হলে একবারে বেশি তাতিয়ে পুড়ে যাবে, কিন্তু ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হবে না। এদিকে আমি পাস্তাটা একটু চেক করে নিলাম যে হয়ে গেছে কিনা। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ক্যাপসিকামের সাথে এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাকেও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এই সময়তে আমি অল্প করে এখানে লবণ ব্যবহার করব। এইদিকে আমি পাস্তা রান্না করার জন্য সস নিয়ে নিচ্ছি। এখানে যত বেশি পরিমাণে সস দেওয়া হবে পাস্তাটা খেতে তত বেশি স্বাদ লাগবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস নিয়ে নিলাম। এরপর দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব ভিনেগার। এগুলো একসাথে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশাবো। এর মধ্যে আমি টমেটোটাকেও ঢেলে দিলাম। টমেটোটা খুব এখন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি একটু পরে টমেটোটার ব্যবহার করলাম। এগুলোকে আমি ভালোভাবে একসাথে মিক্সচার করে নিচ্ছি। এখানে আরও যত সস পাওয়া যায় সবগুলো দিলেই ভালো লাগবে, তবে আমার কাছে আপাতত এই 3টা ছিল, আমি এই 3টারই মিশ্রণ করে নিলাম। এরপরে আমি এটার মধ্যে আরও একটু জল ব্যবহার করব, এটাকে পাতলা বানিয়ে নিব। তা না হলে এটা দেওয়ার সাথে সাথে পাস্তার মধ্যে পাস্তাটা শুকিয়ে আসবে, কিন্তু এটা একটু ঝোলঝোল করে দিলে পাস্তাটা গ্রেভি হয়ে আসতে একটু সময় লাগবে। এই যে এখন আমার এগুলো ভাজা ভাজা হয়ে আসছে। আমি একটু চেক করে নিচ্ছি টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি পাস্তাটা যে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা ঢেলে দিব। এই যে আমার সুন্দর পাস্তা একটার গায়ে একটা লাগেনি, খুব ঝরঝরাভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার আমি পাস্তার সাথে যে টেস্টিং সল্টটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি। এটাতেই মূলত পাস্তার রঙটা খুব ভালো এসেছিল। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর একটু চেক করে দেখে নিতে হবে যে লবণটা ঠিক পরিমাণে আছে কিনা। যদি না হয় তবে আরেকটু দিয়ে দিতে হবে, তবে সসগুলোতে লবণ থাকে, তাই আমি একটু বুঝে শুনেই দিয়েছি। এখন সসটা আমি ভালো মতো মিশিয়ে দিলাম। এই তো নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর আমার পাস্তা তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।